হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মোবারক, সাথে অগ্রিম ঈদ মোবারক। তো গাইস, আজকে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি। কেন জানো? এখন ভোর 6টা বাজে। আজকে আমি এত ভোরবেলা ওঠার কারণ হয়েছে, আজকে আমরা ইফতার করাবো। তো ইফতারের একটা আয়োজন করছি। তো সেই ইফতার পার্টিটা করার জন্যই এত ভোরবেলা ওঠা। অনেক কাজ, অনেক আয়োজন, অনেক কিছুই করার আছে। তাই এত ভোরবেলা মানে ভোর রাত ভাত খেয়ে তারপরে আমরা আর ঘুমাই নাই। আমার মা বাবা চলে আসছে, তারপরে আমরাও ঘুম থেকে উঠে গেছি। তো আসলে আমি আজকে সারাদিন কি কি করতেছি টুকটাক আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করবো। আমি চাই না ভিডিওটা অনেক লং হয়ে যাক। ভিডিওটা শর্ট করার জন্য আমি সামথিং কিছু আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো গাইস, আর কথা না বাড়ায় চলুন আমি কাজে লেগে পড়ি। কারণ আমার এখন বাজারে যেতে হবে, বাজার করতে হবে। তো চলো, লেটস গো। তো গাইস দেখো, আমরা কিন্তু বাজারে চলে আসছি মাংস নেওয়ার জন্য। আর এসেই দেখি তারা আমাদেরকে দেখার পরে মাংস প্যাকেট করা শুরু করে দিয়েছে। আসলে এটা আমাদের আগের দিন রাতে অর্ডার দেওয়া ছিল, বৃহস্পতিবার রাতে। আর আমরা এই পার্টিটা করছিলাম শুক্রবারে। যাই হোক, আসলে আমার এই ভিডিওটা ভয়েস দেওয়া হয় নাই, কারণ আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল। তাই আমি ভয়েস দিতে পারি নাই, খুবই ব্যস্ততার কারণে। গাইস, আমরা মাংস নিয়ে তারপর বাসায় চলে যাইতেছি। তো যাওয়ার পর থেকে আমরা কিছু কাঁচা বাজার নিয়ে যাব। আর অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো আমরা রাতে সেরে রাখছি। তাই এর জন্য এখন আর কোনো ব্যস্ততা ওরকম নাই। তো আসলে যাওয়ার পর থেকে বাসার সামনে এসে দেখি কিছু মাছ উঠছে, অনেক সুন্দর তাজা তাজা মাছ। তো দেখে কিছু মাছ নিলাম, যেহেতু বাসায় মেহমান আছে, অবশ্যই মাছের দরকার আছে। তো মাছ নেওয়ার পরে তারপরে বাসায় যাব। গাইস, আমরা সকল কাজগুলো শেষ করে তারপরে বাসায় চলে আসলাম। আর এরা দেখো জুম্মার নামাজ পড়েই তারপরে তাড়াতাড়ি রান্না বসাই দিছে, কারণ অনেক দ্রুত রান্না করতে হবে। আসলের ভিতরে সবকিছু আমাদের কমপ্লিট করতে হবে, যেহেতু আমরা প্যাকেট করব। তো গাইস, আমরা মহিলারা যারা ছিলাম সবাই বাসা বাড়িতে কাজ করছিলাম, আর আমি একটু দেখতে গেছিলাম রান্না বান্নার কি অবস্থা। আমি একটু লাড়তে চেয়েছিলাম গাইস, এতটা মানে কি বলবো, আমার এরকম করে শক্তি ছিল না লাড়ার জন্য। তারপরে একটু চেষ্টা করলাম। যাই হোক, এগুলা সবকিছু এই জায়গায় ওকে হয়ে গেল। এখন এটা বাসায় নিয়ে যেয়ে তারপর সবাই মিলে কাজে লেগে পড়লো। সবাই কাজ করতেছে, এই জায়গায় প্যাকেট করতেছে, প্যাকেটের কাজ করতেছে। আর সবকিছু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে ইনশাল্লাহ। আর তোমরা গাইজ যারা আছো সবাই আমাদের জন্য দোয়া করবা। আর এই জায়গায় কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবা, কারণ আমি অতটা পারফেক্ট না, অত বড় ইউটিউবার এখনো হইতে পারিনি। আর আমার তৌফিকে যা ছিল আলহামদুলিল্লাহ, আমি ওইটুকু করার চেষ্টা করছি। আসলে ইফতার তো পানি দিয়ে খাওয়াইলেও সব হয়, তবে আমি আমার সামর্থ্য আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি করার জন্য। আর এটা আসলে খারাপ উদ্দেশ্য কেউ নেবেন না, এই ভিডিওটা আমি জাস্ট এমনি দিছিলাম, কারণ আমি ওরকম ভাবে ভিডিও বানাই না। তোমরা দেখতেছো গাইস, দীর্ঘ কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও ছাড়তেছি না, নতুন কোনো ভিডিও করতেছি না, কারণ আমি ইদানিং খুবই অসুস্থ। আর আমার ছোট মেয়েটা আজকে 7-8 দিন ধরে অসুস্থ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। রমজান মাস দোয়া কবুলের মাস, বরকতের মাস। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আর তোমাদের জন্য দেখো আমি প্যাকেট রেখে দিছি, অবশ্যই চলে আসবে। আল্লাহ হাফেজ।